একদিন এক গণিতের শিক্ষক গোটা ক্লাসে একটি অঙ্ক দিয়ে ছাত্রদেরকে বলল, তোরা যদি এই অঙ্কটাকে সলভ করে দিতে পারিস তাহলে তোদেরকে আমি এক জোড়া জুতা উপহার দেব। কিছুক্ষণ পরে দেখা গেল ওই ক্লাসের সমস্ত ছাত্রই অঙ্কটা সলভ করে দিল। তখন শিক্ষক বললেন, আমার কাছে তো এক জোড়াই জুতা রয়েছে, আমি তো সবাইকে জুতা দিতে পারবো না। তাহলে কি করা যায়? চলো আমরা একটা লটারির মাধ্যমে নির্বাচন করি যে কাকে আমরা জুতাটা দিতে পারবো। তখন শিক্ষক সকলকে বললেন, তোমরা ছোট্ট একটা চিরকুটে তোমাদের নাম এবং রোল নাম্বারটা লিখে একটি বাক্সের ভিতরে রাখো। ক্লাসের সকল ছাত্ররা শিক্ষকের কথা মতো তাদের নাম এবং রোল নাম্বার লিখে একটি বাক্সের ভিতরে রাখলো। শিক্ষক চোখ বন্ধ করে তার ভিতর থেকে একটি নাম তুলল। নাম তুলে শিক্ষক বলল, আমি কি এখন এই নামটা পড়তে পারি? তখন ওই ক্লাসের সমস্ত ছাত্ররাই খুবই এক্সাইটেড হয়ে গিয়েছিল। তখন তারা বলল, জি স্যার, আপনি নামটা অবশ্যই পড়তে পারেন। তখন শিক্ষক নামটি পড়লেন যে আব্দুল, রোল নাম্বার 1। পরের দিন শিক্ষক ক্লাসে এক জোড়া জুতা নিয়ে আসলো এবং ক্লাসের অন্য সকল ছাত্রদেরকে ডেকে বলল যে এই নাও জুতা জোড়াটি, তোমরা আব্দুলকে পরিয়ে দাও। তখন শিক্ষকের চোখে জল দেখে অন্য ছাত্ররা জিজ্ঞাসা করলো, স্যার এই জুতার পিছনে আসলে রহস্যটা কি? তখন শিক্ষক বললেন, তোমরা শোনো, আমাদের এই ক্লাসে একটি মাত্রই ছেলে যে প্রতিদিনই জুতা ছাড়া ক্লাসে আসে, সে হচ্ছে আব্দুল। আমি আব্দুলকেই জুতা দেওয়ার উদ্দেশ্যেই অঙ্কটি দিয়েছিলাম এবং বেশ কঠিন অঙ্কই দিয়েছিলাম, কিন্তু তোমরা সবাই সেই অঙ্কটিকে সমাধান করে দিয়েছ। এর জন্য আমি লটারির আয়োজন করেছিলাম, কিন্তু আমি রীতিমতো অবাক হয়েছি এটা দেখে যে বাক্সের ভিতরে তোমাদের ক্লাসের মধ্য থেকে প্রত্যেকেই আব্দুলের নামটি লিখেছে। আর আমি যখন ওর ভিতর থেকে একটি নাম তুললাম, ঠিক ওই আব্দুলের নামটিই উঠল, আর আমি সেটা দেখে রীতিমতোই অবাক হয়েছি। এজন্য আমার চোখে জল চলে এসেছে। আর আজকের যে ছেলেটির কথা বললাম, সেই ছেলেটি আর কেউ নয়, সেই ছেলেটি হচ্ছে ফরমার প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া এপিজে আব্দুল কালাম। তো বন্ধুরা, গল্পটি থেকে আমরা কি শিখতে পারি? গল্পটি থেকে আমরা এটাই শিখতে পারি যে অন্যের বিপদের সময় আমাদের সবাইকে তার পাশে দাঁড়াতে হবে। অন্যের বিপদ দেখে আমরা কখনো দূরে সরে যাব না, আমরা সবাই আমাদের সাহায্যের হাতটি বাড়িয়ে দেব, কারণ বিপদের বন্ধুই প্রকৃত বন্ধু।